আমরা এগুলি কিভাবে এনেবল করব, হ্যাঁ সেটাই আজকে দেখব। ঠিক আছে, ওকে। সো আসসালামু আলাইকুম, আমি মিনার। আজকের এই ভিডিওতে শেয়ার করব কিভাবে আপনার ইউটিউব চ্যানেলের যে সেটিংস এর কাস্টমাইজেশনের যে ফিউচার এলিজিবিলিটি আছে, ঠিক আছে, নাম্বার 1, 2, 3 এগুলি কিভাবে আপনি এনেবল করবেন সেটাই নিয়ে কথা বলবো। ইউটিউব চ্যানেল ক্রিয়েট এবং ইউটিউব চ্যানেল কাস্টমাইজেশন নিয়ে যারা আমার আগের ভিডিওটি দেখেননি তারা অবশ্যই দেখে নেবেন, ভিডিও ডেসক্রিপশনে বা আই বাটনে দিয়ে দিব। ঠিক আছে, সো তাহলে এটা কিভাবে করবেন শুরু করা যাক। আপনি প্রথমে চলে যাবেন চ্যানেল কাস্টমাইজেশনে। চ্যানেল কাস্টমাইজেশনে আসার এখান থেকে সেটিংস আসার পর দেখতে পাচ্ছেন চ্যানেল। চ্যানেলে ক্লিক করলেই বেসিক ইনফরমেশন এন্ড অ্যাডভান্স সেটিং এন্ড ফিচার এলিজিবিলিটি। ফিচার এলিজিবিলিটির এখানে তিনটা অপশন আছে। এক নাম্বার হচ্ছে স্ট্যান্ডার্ড ফিচার, দুই নাম্বার হচ্ছে ইন্টারমিডিয়েট ফিচার, এন্ড তিন নাম্বার হচ্ছে অ্যাডভান্স ফিচার। আপনাকে তিনটাই এনাবল করতে হবে। তার মধ্যে নাম্বার 1 ফিচারটা যদি আমি এই ড্রপ ডাউন বাটনে ক্লিক করি, এটা রেকমেন্ডেড হচ্ছে চ্যানেল এসটি অফ অ্যাক্টিভ কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক। আপনি কমিউনিটি গাইডলাইন মেনে একটা ইউটিউব চ্যানেল ক্রিয়েট করার পরে এটা ফ্রিতে পেয়ে যাবেন। কি কি পাবেন এখানে? এটা এনাবল হওয়ার পর এসে ভিডিও আপলোড, প্লেলিস্ট ক্রিয়েশন, add collaborators to playlist, and add new video to existing playlist। আপনি এটা করতে পারবেন। এটা হচ্ছে মানে ভিডিও আপলোড সেটা আমরা সহজে বুঝি, প্লেলিস্ট ক্রিয়েশন করা এটা আমরা অনেকে জানি। and নাম্বার 3, add collaborators, সেটা হচ্ছে ওই আপনি মনে করেন যে একটা ভিডিও লিংক ফেসবুকে শেয়ার করা বা আপনার কমিউনিটি ট্যাবে বা ভিডিও ডেসক্রিপশনে বা আই বাটনে বিভিন্ন জায়গায় আর কি ওই একই। 4 নাম্বার হচ্ছে অ্যাড এ নিউ ভিডিও টু এক্সিস্টিং প্লেলিস্ট। ঠিক আছে, আপনি নতুন একটা ভিডিও আপলোড করার পর সেটা আবার ওই প্লেলিস্টে অ্যাড করতে পারবেন। এটা আপনি তাহলে চ্যানেল খোলার সাথে সাথেই পেয়ে যাচ্ছেন। ঠিক আছে, তাই ইন্টারমিডিয়েট ফিচারটা আপনি কিভাবে পাবেন? ইন্টারমিডিয়েট ফিচারটা পাবেন এই যে রিকমেন্ডেড হচ্ছে স্ট্যান্ডার্ড ফিচার এনাবল এন্ড ভেরিফাই ফোন নাম্বার। আপনি ইউটিউব চ্যানেল খোলার পরে আপনি ইউটিউব চ্যানেল কয়েকটা ভাবে খোলা যায়। তার মধ্যে যদি আপনি সেটিংস থেকে খোলেন তাহলে মোবাইল নাম্বারটা পরে ভেরিফিকেশন করলে চলে, কিন্তু আমি ইউটিউব চ্যানেলটা খোলা যেভাবে দেখেছি সেটা মোবাইল নাম্বার ভেরিফিকেশনটা সাথে সাথে করতে পারবেন। ঠিক আছে, তাহলে আপনি ফোন নাম্বার ভেরিফিকেশন করার পর আপনি যা পাবেন সেটা হচ্ছে এখানে তিনটা অপশন দেওয়া আছে। ভিডিওস লঙ্গার দেন 15 মিনিটস, 15 মিনিটের বেশি লম্বা ভিডিও আপনি আপলোড করতে পারবেন। যতক্ষণ পর্যন্ত আপনার ফোন নাম্বার ভেরিফাই না করবেন ততক্ষণ পর্যন্ত 15 মিনিটের বেশি ভিডিও আপলোড করতে পারবেন না। হচ্ছে কাস্টম থাম্বনেইলস, আপনি ইচ্ছা মতো আপনার ভিডিও যে থাম্বনেইলস আছে সেটা ইচ্ছা মতো দিতে পারবেন। তৃতীয় নাম্বার হচ্ছে লাইভ স্ট্রিমিং করতে পারবেন। ফোন নাম্বার ভেরিফিকেশন করার আগে লাইভ স্ট্রিম করতে পারবেন না। এবার হচ্ছে নাম্বার 3, অ্যাডভান্স ফিচারটা আপনি তিন ভাবে করতে পারেন। সেটা হচ্ছে ভিডিও ভেরিফিকেশন, ভ্যালিড আইডি এন্ড চ্যানেল হিস্টোরি। এখানে ভিডিও ভেরিফিকেশন বলতে আপনি ওই এটা মোবাইল দিয়ে করতে পারবেন বা কম্পিউটার ল্যাপটপ দিয়েও করতে পারেন যদি আপনার ক্যামেরা থাকে। ঠিক আছে, তবে ভালো ইন্টারনেটের মাধ্যমে মোবাইল দিয়েই করা সহজ হবে। ঠিক আছে, ভিডিও ভেরিফিকেশনে ক্লিক করার পর এটা সরাসরি আপনাকে নিয়ে যাবে। ঠিক আছে, তো এতটা কঠিন না। আর না হয় যদি আপনি ভ্যালিড আইডি আপনার ন্যাশনাল আইডি কার্ড বা স্মার্ট কার্ড, ঠিক আছে, ওই
প্রথম পৃষ্ঠা এবং দ্বিতীয় পৃষ্ঠার দুইটি পেজ যদি আপলোড করে দেন তাহলে এটি হয়ে যাবে। আর যদি তাও না করেন, চ্যানেল হিস্টোরি, যেমন আমি প্রথম ভিডিও ভেরিফিকেশন করেছিলাম, এটা যাই হোক যে কোনো কারণে হয়নি, তো ওই 15-20 দিন বা 1 মাসের মধ্যে এমনিতে চ্যানেল হিস্টোরি থেকে আপনি যদি তাদের কমিউনিটি গাইডলাইন মেনে চলেন তাহলে এমনিতেই দিয়ে দিবে। ঠিক আছে, তো এটা এনাবল করার মাধ্যমে আপনি যা পাবেন, আপিল কন্টেন্ট আইডি ক্লেম। ঠিক আছে, আপিল কন্টেন্ট, আপনার যে কন্টেন্ট গুলি আছে সেটা আপনি আপিল করতে পারবেন, মানে কপিরাইট ক্লেম করলে পরে আপনি আবার এটা ঠিক করতে পারবেন। ঠিক আছে, তারপর ক্রিয়েট মোর লাইভ স্ট্রিম ডেইলি, আপনি দৈনিক 1-এর অধিক লাইভ স্ট্রিম করতে পারবেন। আপলোড মোর ভিডিও ডেইলি, আপনি দৈনিক 1-এর অধিক ভিডিও আপলোড করতে পারবেন। তারপর ক্রিয়েট মোর শর্ট ডেইলি, শর্ট ভিডিওগুলি 1-এর অধিক আপলোড করতে পারবেন। অ্যান্ড এনাবল লাইভ স্ট্রিম করতে পারবেন। এক্সটার্নাল লিঙ্ক ইন ভিডিও ডেসক্রিপশন, আপনি ভিডিও ডেসক্রিপশনে যে অন্য যা কিছু সোশ্যাল মিডিয়া আছে সেই লিঙ্কগুলি এখানে দিতে পারবেন। হ্যাঁ, তারপর হচ্ছে এলিজিবল টু অ্যাপ্লাই ফর মনিটাইজেশন। ঠিক আছে, আপনার দেখা যায় চ্যানেল হিস্টোরি ছাড়াও যদি আপনার সাবস্ক্রাইবার এন্ড ভিউজ ফিল আপ হয়ে যায়, তারপর আপনি মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করতে পারবেন না যতক্ষণ পর্যন্ত আপনার এই অ্যাডভান্স ফিচারটা এনাবল না হবে। ঠিক আছে, সো এই 3টা সেটিং ইউটিউবের জন্য খুবই গুরুত্বপূর্ণ। যতক্ষণ পর্যন্ত না আপনি এই 3টা সেটিং এনাবল করতে পারবেন ততক্ষণ পর্যন্ত, ঠিক আছে, আপনার চ্যানেলটাকে গ্রো করতে পারবেন না। ঠিক আছে, এটি খুবই ইম্পর্টেন্ট ছিল। তো ইউটিউব চ্যানেল যারা এখনো না করছেন কিভাবে করবেন, আমার প্লে লিস্ট থেকে ওখান থেকে দেখে ইউটিউব চ্যানেলটি ক্রিয়েট করে নিতে পারেন, এবং কিভাবে কাস্টমাইজেশন করবেন সেই ভিডিওটাও দেওয়া আছে। ঠিক আছে, আজকের ভিডিওটা ছিল এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।